বৃষ্টি একমাত্র আল্লাহ দেয়, আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ বৃষ্টি দিতে পারে? আল্লাহ পারে। হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাব। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আসমান থেকে আমি আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি নাযিল করি দুই কারণে। কয়টা? দুই কারণে। হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাযিল করি তোমাদের জন্য দুই কারণে। মিনহু শারাব, এক নম্বরের কারণ হলো তোমরা খাওয়ার জন্য। কিসের জন্য? আচ্ছা, একেবারে সহজ না? আল্লাহ বলেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাব, আসমান থেকে বৃষ্টি নাযিল করি তোমাদের জন্য দুই কারণে, তার মধ্যে এক নম্বর হলো তোমরা খাওয়ার জন্য। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা কি আসমানটা চাই? তাইলে আল্লাহ যে বলছে, বুঝেন না কথা? আমরা তো আসমানটা খাই না, আমরা কোন জায়গা থেকে খাই? জমিনের নিচ থেকে মোটরে উঠায় দেয় সেটা খাই, কিন্তু আসমানটা তো আমরা খাই না। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম। পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি নাযিল করি দুই কারণে, তার মধ্য থেকে এক নম্বর কারণ হলো তোমরা খাওয়ার জন্য। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ জানি তোমরা আসমানের বৃষ্টি খাও না, আমি আল্লাহ জানি আসমানের বৃষ্টির পানি তোমরা খাও না, আমি আল্লাহ জানি তোমরা জমিনের নিচ থেকে টিপ করে চাপ দেওয়া পানি ওঠায়া খাও অথবা মোটরে ওঠায়া খাও। কিন্তু পৃথিবীর মানুষেরা রে, মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের ব্যাখ্যায় লিখেছে, আল্লাহ যদি আসমানের বৃষ্টি বন্ধ করে দেয় তাহলে জমিনের নিচের সমস্ত পানি শুকায় যাবে। এরকম হয়েছে কিনা? কিছুদিন আগে কি বলে চাপ দিলে পানি উঠতো, আগার কিছুদিন পরে ওঠে না। এরকম হয় না? আমাদের অঞ্চলে হয়, হয়তো আপনাদের এখানে হয় না। এই যে টিউবওয়েল আছে সবসময় ওঠে, হঠাৎ দেখা যায় পানি ওঠার কারণ হলো জমিনের নিচে পানি শুকায় গেছে। আল্লাহ বলে, পৃথিবীর মানুষরা তোমরা কি জানো আমি আল্লাহ শান মান কেমন? তোমরা জানো আমি আল্লাহ বৃষ্টি দেই আসমান থেকে, কথা ঠিক, আমি আল্লাহ বৃষ্টি দেই আসমানের, সেটা তোমরা খাও না। আমি আল্লাহ জানি ওই আসমানের বৃষ্টি আমি আল্লাহ যখন মুষলধারে জমিনের মধ্যে ফালাই, এখান থেকে সেকে 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 আমি আল্লাহ জমিনের নিচে তোমাদের জন্য রিফাইনিং করে স্টক করে আমি আল্লাহ জমিনের নিচে রেখে দেই। সেই জমিনের নিচের পানি তোমরা ভক্ষণ করো। খোদার কসম করে বলে মুহাদ্দিসগণ এটাও লিখেছে যে আসমানের বৃষ্টি আল্লাহ এক বৎসরের জন্য বন্ধ করে দেয় অথবা একাধিকের জন্য একেবারে বন্ধ করে দেয়। একটা সময়ে জমিনের নিচে সমস্ত পানি শুকায় যাবে, মানুষ আর জমিনের নিচ থেকে পানি উঠায়া খাইতে পারবি। এখন কেমন যেন আমরা আল্লাহ বলছে আসমান থেকে বৃষ্টি দেই, সে বৃষ্টি জমিনের নিচে যায় আর সেটাই আমি আল্লাহ কুদরতি ভাবে রিফাইনিং করে তোমাদেরকে খাওয়াই। সুবহানাল্লাহ। আসলে আর শক্তি দিয়ে বলেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত কত চিন্তা করেন। আসমানের বৃষ্টি সেটা জমিনের নিচে যায়, রিফাইনিং হয়, সুন্দর হয়, কি ফ্রেশ পানি আসে। এই জন্য আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি নাযিল করে আসমান থেকে দুই কারণে, তার মধ্যে এক নম্বর কারণ হলো মিনহু শারাব, আসমানের পানি তোমরা ভক্ষণ করো। দুই নম্বর হলো আল্লাহ জানায় দিল, দুনিয়ার মানুষ আমি আল্লাহ আসমানের বৃষ্টি নাযিল করি দুই কারণে, তার মধ্যে দ্বিতীয় নম্বর কারণ হলো আসমানের বৃষ্টি দিয়া তোমরা জমিন থেকে ফল উৎপন্ন করো। জমিনের ফল উৎপন্ন নি, এই যে শাক সবজি ধান হয়, এগুলো কিসের মাধ্যমে হয়? পানি। আপনাদের সামনে কি আছেন? নদী আছে, সেখান থেকে ওঠে না পানি। এই জন্য আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে দুই কারণে বৃষ্টি নাযিল করি। এক নম্বর হলো মিনহু শারাব, খাওয়ার জন্য। নাম্বার দুই হলো আসমানের বৃষ্টি দিয়া তোমরা সিজনের সমস্ত রিজিক, ফল, খেজুর মিজুর যা আছে বিভিন্ন সবকিছু তোমরা চাষ করো। ইমবিতু লাকুম বিহিজ যারআ ওয়াজ যাইতুন ওয়ান নাখিল। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাযিল করি, ওই বৃষ্টি তোমরা খাও। দুই নাম্বার হলো ওই বৃষ্টি দিয়ে তোমরা জমিনের মধ্যে ফল চাষ করো। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ
ওই যে তোমরা জমিনের মধ্যে এরি লাগাও, এরি বুঝুন এরি, ওই যে এরি লাগাও তোমরা ধান চাষ করো, ওই আসমানের বৃষ্টি যখন আমি আল্লাহ নাজিল করি, সিজনের বিভিন্ন ফল তোমরা আসমানের বৃষ্টি দিয়া ওটা উৎপন্ন করো, তারপরে সেগুলো তোমরা পেটের ভিতরে ঢোকাও। কথা ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? কথা ঠিক নেই? এই জন্য আল্লাহ বলেন का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल की तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल की तमन्ना है मदीना, मदीना 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 बिकमालिही कशफा तुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लु अलैहि व आलिही। দিঘিরপাড় টানপাড়া এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে 28 ডিসেম্বর 2025 রোজ রবিবার আয়োজিত আজকের মহতি মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বগাসিয়া মাদ্রাসার সুনাম ধন্য শাইখুল হাদিস হযরত মাওলানা মুবারক হুসাইন হাফিজাহুল্লাহ তাআলা হযরত আপনাদের সামনে আলোচনা করতেছিলেন। আপনাদের এই এলাকার রত্ন হযরত মাওলানা মুবারক হুসাইন হাফিজাহুল্লাহ তাআলা আপনাদের এলাকারই সন্তান, অত্যন্ত মহব্বতের একজন মানুষ, আমাদের উস্তাদ সমতুল্য। আপনাদের এই অঞ্চলের রত্ন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের কাছে নিয়ামত হযরত মাওলানা মুবারক হুসাইন হাফিজাহুল্লাহ তাআলা, আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কিছুদিন আগে হযরত মাওলানা সালমানী রহমাতুল্লাহি আলাইহি আপনাদের মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে আমাদের কাছ থেকে নিয়েছেন। তো এখন বর্তমানে আপনাদের কাছে যে রত্নটা রয়েছে সে হলো হযরত মাওলানা মুবারক হুসাইন হাফিজাহুল্লাহ তাআলা। ওনারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর খাঁটি কিছু বান্দা দুনিয়ার জমিনের মধ্যে বিচরণ করে, তারা আস্তে আস্তে জমিনের মধ্যে নম্র ভদ্র হয়ে চলাফেরা করে। ওই একজন মানুষ হলেন হযরত মাওলানা মুবারক হুসাইন হাফিজাহুল্লাহ তাআলা। অত্যন্ত নম্র সরল একজন মানুষ। আল্লাহর ওলিদের যে সমস্ত সিফতগুলি আছে সেই সমস্ত সিফতগুলি ওনাদের মধ্যে পাওয়া যায়। এই জন্য আপনাদের জন্য নিয়ামত, আপনাদের এলাকার জন্য নিয়ামত। ওই সমস্ত আলেমদেরকে কদর করবেন। যখন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে তখন আর আমরা কদর করতে চাইলেও করতে পারবো না। এই যে সালমানী রহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন, তাতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। ওনার জানাজার মধ্যে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহব্বতের বিদায় এত মানুষের সমাগম হয়েছে। এই এলাকার আরেকজন রত্ন আছে আনোয়ার হুসাইন হাফিজাহুল্লাহ তাআলা। হযরত আপনাদের এলাকার রত্ন, ওনাদেরকে মূল্যায়ন করবে। তো আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে নিই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে ইতিকুল প্রতিকূল অবস্থায় কোরআনের মাহফিলে
এসে আলোচনা করা এবং শোনার মতো তৌফিকটুকু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য সকলে সমস্বরে একসঙ্গে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আলহামদুলিল্লাহর আওয়াজটা হয় নাই। আমরা মুসলমান সিংহের জাতি, আমাদের মধ্যে ঈমানী শক্তি আছে, আমাদের শরীরের মধ্যে ঈমানী শক্তি আছে। আজকে পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গার মধ্যে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, বলেন ঠিক কিনা? আপনি ফিলিস্তিনের দিকে তাকান, মুসলমানরা নির্যাতিত। আপনি ইন্ডিয়ার দিকে তাকান, মুসলমানরা নির্যাতিত। ফিলিস্তিনের মুসলমানদের সাথে হয়তো আমাদের আত্মীয়তার সম্পর্ক নাই, ফিলিস্তিনের মুসলমানদের সাথে হয়তো আমাদের রক্তের সম্পর্ক নাই, ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের অর্থনৈতিক কোনো সম্পর্ক নাই, ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের অন্য কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, তবে ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের ঈমানের সম্পর্ক আছে, আমাদের একত্ববাদের সম্পর্ক আছে, আমাদের আল্লাহর ওয়াহদানিয়তের সম্পর্ক আছে। ফিলিস্তিনের মুসলমানরা যেমনি ভাবে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, আল্লাহর রুবুবিয়্যাতকে বিশ্বাস করে, আল্লাহর উলুহিয়্যাতকে বিশ্বাস করে, ঠিক তেমনি ভাবে আমরা মুসলমানরাও আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর রুবুবিয়্যাতকে বিশ্বাস করি, আল্লাহর উলুহিয়্যাতকে বিশ্বাস করি। ফিলিস্তিনের মুসলমানরা যেমনি ভাবে আমার আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে স্বীকারোক্তি প্রদান করে, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, ঠিক তেমনি ভাবে আমরাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমরা যেমনি ভাবে আল্লাহর কোরআনকে বিশ্বাস করি, ঠিক তেমনি ভাবে ফিলিস্তিনের ইন্ডিয়ার মুসলমানরাও আল্লাহর কোরআনকে বিশ্বাস করে। সুতরাং ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক না হতে পারে, অর্থনৈতিক সম্পর্ক না হতে পারে, কিন্তু তাদের সাথে আমাদের ঈমানের সম্পর্ক রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, পৃথিবীর সমস্ত মুসলমান ভাই ভাই। এই জন্য আজকের মাহফিল থেকে বলতে চাই, আজকের এই মাহফিল থেকে বলতে চাই, ফিলিস্তিনের মুসলমানদের উপরে, ইন্ডিয়ার মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন হলে আমরা মুসলমানরা সহ্য করতে পারি না? আওয়াজ করে বলে সহ্য করতে পারি? এই জন্য আজকের মাহফিল থেকে বলি, মুসলমানরা যদি আল্লাহকে বিশ্বাস করে, মুসলমানরা যদি আমার নবীর সুন্নতের উপরে আমল করে, মুসলমানরা যদি আল্লাহর কোরআনের প্রতি আমল করে, মুসলমানরা যদি আবারও জিহাদের প্রতি আত্মবিশ্বাস করে, জিহাদের প্রশিক্ষণ দিয়ে যদি মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারে, খোদার কসম করে বলে যায়, খোদার কসম করে বলে যায়, মুসলমানদের কাছ থেকে বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে? মুসলমানদের কাছ থেকে কেউ বিজয় ছিনিয়ে নিতে পারবে না। আজকে আমাদের ভিতরে ঈমানের সমস্যা, আজকে আমাদের ভিতরে রাসূলের সুন্নতের আমল নাই, আজকে কোরআনের আমল আমার আপনার জিন্দেগীর মধ্যে নাই, আজকে রাসূলের আদর্শ আমার আপনার ভিতরে নাই, আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান জিহাদের আদর্শ আমার অন্তরের মধ্যে নাই। জিহাদকে জঙ্গি বলে আখ্যায়িত করে মুসলমানরা, খোদার কসম করে বলি, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছে, যতদিন পর্যন্ত জিহাদের উপরে অটল অবিচল থাকবা, ততদিন পর্যন্ত তোমাদের বিজয় কোন অমুসলিমরা কেড়ে নিতে পারবে। সুতরাং আমাদের আওয়াজটা হবে কি? জুড়ে। হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি অস্ত্র দিয়ে মোকাবেলা করেন নাই, হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি ক্ষমতা দিয়ে মোকাবেলা করেন নাই, হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি অস্ত্র নিয়ে মোকাবেলা করেন নাই। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি মোকাবেলা করেছিলেন আমাদের আল্লাহু আকবারের শব্দ দিয়া। এই শব্দের এমন ক্ষমতা, যে ক্ষমতার কারণে গৌর গোবিন্দ সিলেট থেকে পালিয়েছিল। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আওয়াজটাকে আসতে হবে নাকি জুড়ে হবে? জবান খুলে আবার বলি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ আপনি উচ্চারণ করলেন, 8টা অক্ষর, 80টা সওয়াব পাইলেন। সওয়াব পাইলেন না? 80টা সওয়াব পাইলেন। আলহামদুলিল্লাহ জবান দিয়ে উচ্চারণ করলেন, 80টা সওয়াব পেয়ে গেলেন। এই জন্য জবান খুলে আমাদেরকে আলহামদুলিল্লাহ বলতে হবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন সূরা নূহ, ছোট্ট একটি সূরা, এই সূরা থেকে কিছু অংশ আমি আপনাদের সামনে পেশ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে পেশ করব, যদি আপনারা আমলের নিয়তে শুনেন। শুনবেন তো সবাই? নাকি উঠে চলে যাবেন? আমরা ওই সেই হবিগঞ্জ থেকে আসছি আপনাদের এখানে, আর আপনারা এলাকা থেকে আসতে পারবেন না? একটু সময় দেন আল্লাহকে,
একটু সময় দেন আল্লাহকে, হইতে পারে কিয়ামতের কঠিন ময়দানে এটাই নাজাতের উসিলা হতে পারে। সম্মানিত হাজিরিন, আসুন, এই পৃথিবীর সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপকারের জন্য সৃষ্টি করেছে। আসমানটা আমার জন্য, জমিনটা আমার জন্য, সূর্য উদিত হয় আমার জন্য, রাত্র আসে আমার জন্য, দিন আসে আমার জন্য, পৃথিবীর যা কিছু আছে সব কিছু সুন্দর করে সাজিয়ে রেখেছেন কে? জবান করে বলেন কে? আল্লাহ আমাদের জন্য। তার জন্য কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। হায় হায় মুমিন শোনো, আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তোমাদের কল্যাণের জন্য, উপকারের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ সবকিছু আমাদের জন্য সৃষ্টি করলেন, আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করলেন? ইবাদতের জন্য। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন ইবাদতের জন্য, আমল করার জন্য। এই জন্য আমি আপনাদের সামনে সূরা নূহ থেকে এমন একটা আমলের সুসংবাদ দিব, যে আমলটা করলে দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান। সুবহানাল্লাহ। এই পৃথিবীর যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান এই ছোট্ট আমলের মাধ্যমে হয়ে যাবে। এই ছোট্ট একটা আমল যা জবানে উচ্চারণ করা একেবারেই সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। সুবহানাল্লাহ। মিজানের পাল্লায় কি ভারী? পৃথিবীর সকল সমস্যার সমাধান, সেটা হলো ইস্তেগফারের আমল। ইস্তেগফার শুনছেন কোনদিন নাম? আপনাদের এই অঞ্চলে অনেক আলেম ওলামারা আছে, এই জন্য আপনারা শুনছেন, এটা আমি জানি। এই ইস্তেগফারের আমল আজকে আমি আপনাদেরকে দিব সংক্ষিপ্ত সময়ে। এই ইস্তেগফারের আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আপনার সকল সমস্যা দূর করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর কি এই ক্ষমতা আছে না নাই? আল্লাহর এই ক্ষমতা আছে, আপনার সকল সমস্যাগুলি আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দিবেন। এই জন্য আল্লাহ বলছে, তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য, আমল করার জন্য। সূরা ইয়াসিনের 60-61 নম্বর আয়াতে বলছে আল্লাহ, আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আন ই'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সূরা ইয়াসিনের 60-61 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আল্লাহ বলেন, বনে আদমেরা শোনো, আদম সন্তানেরা শোনো, আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছি, আমি তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছি। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে, পৃথিবীতে আসার পরে আমি আল্লাহ ছাড়া ভিন্ন কারো ইবাদত তোমরা করতে পারবা না। এই প্রতিশ্রুতি কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ এমন আছেনি যারা আল্লাহর ইবাদত চাইরা দিয়ে নেতার ইবাদত করে? এরকম লোক আছেনি? এক কাপ চা খাওয়ার জন্য নেতার পিছে পিছে সকাল বিকাল হাঁটে, এরকম লোক নাই? এরকম লোক আছে, আপনাদের অঞ্চলে হয়তো নাই, কিন্তু আমাদের এলাকায় আছে। এক কাপ চার জন্য, শীতকালে এক কাপ চার জন্য নেতার পিছনে পিছনে ঘুরে মিছিল দেয়। এই সময়টা চলে আসছে অল্প কিছুদিন পরে। এক কাপ চার জন্য ঈমান বিক্রি করে দেয়, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি ইবাদত করার জন্য। আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা রে, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আমি আল্লাহর ইবাদত ছাড়া শয়তানের ইবাদত তোমরা করতে পারবে না। আমি আল্লাহর ইবাদত ছাড়া নেতার ইবাদত তোমরা করতে পারবে না। আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোন এমপি মন্ত্রীর ইবাদত তোমরা করতে পারবে না। আল্লাহ জানায় দিল, পৃথিবীর মানুষেরা রে শোনো, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছি, আলমে আরওয়াহের মধ্যে তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছি, প্রতিশ্রুতি নিয়েছি। ইমাম ইমামতি করবে, ইমাম
ইমাম ইমামতি করবে, ইবাদত করবে একমাত্র আমি আল্লাহর। ইমাম মুসল্লির ইবাদত করতে পারবে না, ইমাম সভাপতির কথা মতো চলতে পারবে না, ইমাম মসজিদের সেক্রেটারির কথা চলতে পারবে না। ও দুনিয়ার মানুষেরা, ও মসজিদের কমিটির লোকেরা, তোমরা ভালো করে শুনিয়া নাও। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে জানায় দিল, দুনিয়ার মানুষ, ইমাম শুধু ইমামতি করবে আল্লাহর জন্য, ইমাম শুধু ইবাদত করবে আল্লাহর জন্য, ইমাম শুধুমাত্র ইবাদত করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ইমামে আমল করবে একমাত্র আল্লাহর জন্য। ইমামের কথা মতো মসজিদ চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে। এই জন্য আল্লাহ জানায় দিল, দুনিয়ার মানুষ, তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। যদি আমি আল্লাহর ইবাদত করে দুনিয়ার জমিন থেকে আসতে পারো, হাযা সিরাতুম মুস্তাকিম, ওই রাস্তাই হবে সঠিক রাস্তা, ওই রাস্তাই হবে জান্নাতের রাস্তা। কেবলমাত্র দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর গোলামি চলবে। ইবাদত চলবে কার? একমাত্র আল্লাহ। ইবাদত চলবে একমাত্র আল্লাহর। এই জন্য আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সূরা নূহের মধ্যে একটা আমল দিব, যে আমলটা আমার জন্য করবা, পৃথিবীর সকল সমস্যা আমি আল্লাহ দূর করে। আপনারা জানেন এই পৃথিবীতে অসংখ্য গণিত নবী রাসূলরা এসেছিলেন কিনা? তার মধ্য থেকে অন্যতম একজন নবী ছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুনছেন না? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন রাসূল পৃথিবীতে আসছিল, শুনছেন? ওই নবীর নামে একটা সূরা আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ আওয়াজ বাজে, আপনাদের এলাকার কোন একজন নামে আল্লাহ সূরা নাযিল করেছে? আপনারা করছে নাকি? আপনাদের এলাকার একজন নামে আছে সূরা কোরআনে? তাহলে এটা একটা সম্মান না, যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জলিলুল কদর নবী ছিলেন, যার নামে আল্লাহ পবিত্র কোরআনে সূরা নাযিল করে দিয়েছে, সূরা নূহ। ওই সূরা নূহ থেকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলতেছি। আল্লাহ বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছি, তার মধ্যে অন্যতম একজন নবী হলেন হযরত নূহ। আমি আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায়ের কাছে নবী হিসেবে প্রেরণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী হিসেবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায়ের কাছে পাঠাইলাম। কিসের জন্য পাঠাইলেন? আল্লাহ বলেন, আনিয়াবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। আমি আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে তার সম্প্রদায়ের কাছে পাঠাইলাম। আনিয়াবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। নূহ পয়গম্বর আল্লাহর কাছ থেকে নবী হইয়া তার সম্প্রদায়ের কাছে আগমন করেছে এই দাওয়াত নিয়া, যে দুনিয়ার মানুষেরা রে, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে থাকবা, আল্লাহর ইবাদত করবা, ওয়াত্তাকুহু, তার ভয় অন্তরে ঢুকায়া দিবা, ওয়াতিউন, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আনুগত্য করে চলবা। একত্ববাদের দাওয়াত দিয়ে আমার আল্লাহ নূহ পয়গম্বরকে তার উম্মতের কাছে পাঠায়া দিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের কাছে নবী হয়ে আগমন করার পরে এই এলান যখন ছেড়ে দিলেন, এই আওয়াজ যখন সমাজের মধ্যে ছেড়ে দিলেন যে লিঙ্গের পূজা করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না, হিন্দু বৌদ্ধ ওদেরকে নিষিদ্ধ ঘোষণা করে দিলেন, মূর্তির ইবাদত যখন নিষিদ্ধ ঘোষণা করে দিলেন, সূর্যের ইবাদত যখন নিষিদ্ধ ঘোষণা করে দিলেন, ওই মুহূর্তে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা
তাআলা তার প্রতি রাগান্বিত হয়ে গেল। পয়গম্বর নূহ বলে, দুনিয়ার মানুষ, আমি আমার উম্মতদেরকে একদিন দুই দিন নয় রে, আমি 950 বছর পর্যন্ত তাদেরকে দ্বীনের দিকে ডাকলাম। আমি কেমনে ডাকলাম? দুনিয়ার মানুষ, আমি আমার উম্মতদেরকে দাওয়াতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার সম্প্রদায়কে রাত্রেও ডাকি, দিনেও তাদেরকে আল্লাহর দিকে ডাকি। আমি তাদেরকে আস্তে আওয়াজেও ডাকি, তাদেরকে জোরে আওয়াজেও ডাকি, নিম্নে আওয়াজেও বলি। যত সিস্টেম আছে সমস্ত সিস্টেম অবলম্বন করি। আমি আবার উম্মতদেরকে যখন দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলাম, না 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 না, আমার উম্মতরা আমার কথা শুনে না, আমার উম্মতরা আমার কথা শুনে না, বরং তারা উল্টা দিকে চলে যায়। এখানে শেষ নয়, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখে যাতে করে তারা আমার কথাগুলি শুনতে না পায়। এমত অবস্থায় যখন আমার উম্মতেরা বিপদগামী হয়ে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন। এক পর্যায়ে আমার আল্লাহ জানায় দিল, পয়গম্বর নূহ, তুমি তোমার উম্মতের উপরে রাগান্বিত হতে পারো, আমি আল্লাহ তোমার উম্মতের মধ্যে এমন একটা আমল দিলাম গো, ওই আমলটা যদি আপনার উম্মতেরা করে তাহলে আমি আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দিব। আমল, কথা বলেন না, আমল, আমল একটা। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আপনি রাগান্বিত হয়ে যাবেন উম্মতের উপরে, আপনি তাদেরকে ছেড়ে চলে যাবেন অন্যত্রে? না, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো হিন্দুকেও খাওয়াই, আমি খ্রিস্টানকেও খাওয়াই। যে ব্যক্তি আল্লাহকে নিয়ে অবাধ সমালোচনা করে, আল্লাহকে নিয়ে মন্তব্য করে, তাকেও আমি আল্লাহ খাওয়াই। সুতরাং পয়গম্বর নূহ, আমি আপনাকে জানাই দিলাম, আপনার উম্মতদেরকে বলেন, যদি তারা একটা আমল করতে পারে তাহলে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দেব 5টা। আমল কটা? কথা বলবেন একটু। আপনাদের এই অঞ্চলে এখানে আওয়াজ শুনে কিন্তু রিপ্লাই দেয় না, রিপ্লাই বুঝেননি, হানা কিছু বলে না, তখন আমরা আলোচনা করে মজা পাই না, বুঝেননি? এই জন্য হানা কিছু বলবেন আপনারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছে, আপনি রাগান্বিত হবেন না নবী, আপনি অসন্তুষ্ট হবেন না নবী, আমি আপনার উম্মতদেরকে একটা আমল দিলাম, ওই আমলটা করতে পারলে পুরস্কার দেব আমি আল্লাহ 5টা। এই আমলটা আল্লাহর কাছে পছন্দ হওয়ায় আমাদের নবীর উপরে কোরআন নাযিল করে সূরা নূহ নামে একটা সূরা দিয়ে আল্লাহ এই আমলটা আমাদেরকেও দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এই আমলটা আমাদেরকে দিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা বড় ভালো উম্মত, আপনার উম্মত বড় শ্রেষ্ঠ উম্মত, তারপরেও মাঝে মধ্যে ভুল পথে চলে যাবে, মাঝে মধ্যে মসজিদে আজান হলেও আসবে না, মাঝে মধ্যে উল্টা পাল্টা চলবে। তারপরে যদি আপনার উম্মতেরা এই একটা আমল করতে পারে তাহলে আমি আল্লাহও তাদেরকে 5টা। উল্লা উল্লা হয় কিনা আমাদেরকে দিয়া? ফজরে আজান হইলে এত আসেনি মসজিদে, এটা কি উল্লা উল্লা না? ফজরে আজান হয় যে উম্মত মসজিদে আসে না, জোহরের আজান হয় উম্মত মসজিদে আসে না। আল্লাহ বলেন, বন্ধু সমস্যা নাই, আমল কোরআনে দিয়ে দিলাম একটা, পুরস্কার 5টা। সময় কম, এই জন্য সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নম্বরে আল্লাহ বলেন, তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইস্তেগফারে আমল করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আর যদি সংক্ষেপে চান, আস্তাগফিরুল্লাহ একটু যদি পড়েন, 1 নম্বর পুরস্কার, গুনাহ মাফ করে দিব। এর চাইতে বড় সফলতার কিছু আছে? উল্টাপাল্টা হয়ে যায় যখন ইস্তেগফার করবেন, গুনাহ আল্লাহ মাফ করে দেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী আমার, আপনার উম্মতদেরকে জানায় দেন, যদি আপনার উম্মতেরা চলতে ফিরতে কারওয়াতে বদলতে সর্বাবস্থায় যদি তারা জবানের মধ্যে আস্তাগফিরুল্লাহর আমল আরম্ভ করে দেয়, জবানের মধ্যে যদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই আমলটা যদি আপনার উম্মতরা জবানের মধ্যে আরম্ভ করে দেয়, নবী গো, 1 নম্বর পুরস্কার হিসেবে আমি আল্লাহ আপনার উম্মতের গুনাহগুলি মাফ করে দিব।
কোথায় আছে? এটা সূরা নূহের মধ্যে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, তখন আপনার উম্মতদেরকে দিয়ে খারাপ কাজ হয়ে যায়, খারাপ কাজ হয়নি। আল্লাহ বলেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যখন তাকে দিয়ে খারাপ কাজ হয়ে যাবে, অন্যায় কাজ হয়ে যাবে, আও যালামু আনফুসাহুম, এবং নিজের নফসের উপরে জুলুম করে ফেলবে, অন্যায় কাজ করে ফেলবে। জোহরের সময় মুয়াজ্জিন ডাকে আসে না, আসরের সময় মুয়াজ্জিন ডাকে আসে না। আল্লাহ বলেন, আও যালামু আনফুসাহুম, যদি নিজের নফসের উপরে জুলুম করে ফেলে, নবী গো আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, তখন তারা যেন সঙ্গে সঙ্গে তাকারুল্লাহ, আল্লাহর জিকির আরম্ভ করে দেয়, ওয়াস্তাগফারু, এবং আমি আল্লাহর কাছে ইস্তেগফার আরম্ভ করে দেয়। কারণ আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করলে আল্লাহ ওই বান্দার গুনাহগুলি মাফ করে দেয়। এই জন্য পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি পয়গম্বর নিষ্পাপ হয়ে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলাম। আমি রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর মধ্যে নিষ্পাপ হয়ে আগমন করলাম। আমার নবীর বিন্দু পরিমাণের কোনো গুনাহ নাই, অন্যায় নাই, অবিচার নাই। তারপরও পয়গম্বর জানায় দিল, আমি নবী প্রতিদিন 70 বার থেকে 100 বার পর্যন্ত ইস্তেগফারের আমল করি। তার কারণ হলো, জানেন রে উম্মত, এই ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহর আদালতে মানুষের মর্যাদা বৃদ্ধি পায়। আমাদের গুনাহ আছে, অন্যায় আছে, খারাপ কাজ আছে, সেগুলো মাফ করে দিবে। আর আমার নবী বলেন, উম্মত জানো আমি রাসূলের কোনো গুনাহ নাই, আমি পয়গম্বর পৃথিবীতে নিষ্পাপ, বিন্দু পরিমাণ কোনো অন্যায়ের সাথে আমি সম্পৃক্ত হই নাই। তারপরেও আমি নবী প্রতিদিন 70 বার প্লাস 100 বার পর্যন্ত ইস্তেগফার করি। তার কারণ হলো, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর আদালতে মর্যাদা বেড়ে যায়। আমাদের নবীর অন্যায় ছিল, গুনাহ ছিল, নবীজি নিষ্পাপ ছিলেন। আল আম্বিয়া কুল্লুহুম মুনাজ্জাহুনা আনিস সাগাইর ওয়াল কাবাইর ক্বাবলা আন-নবুওয়াতি আও বা'দাহা। উম্মতদেরকে বলছি, শোনো, আজকে আমার সমাজের মধ্যে, আজকে আমার রাষ্ট্রের মধ্যে এক দলের স্লোগান এমন যে আমাদের নবীর অন্যায় আছে, গুনাহ আছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? খোদার কসম করে বলছি, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নিষ্পাপ। আমার নবীর বিন্দু পরিমাণে গুনাহ ছিল না এবং হতেও পারে না। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কালিলা। আমার উম্মতরা মনে রাখবা, আমার উম্মতরা শুনে রাখো, আমি নবী পৃথিবীতে নিষ্পাপ। যদি কোনো ব্যক্তি একথা উল্লেখ করে যে নবীর গুনাহ হালকা ছিল, খোদার কসম মনে রাখবেন, কোরআন হাতে নিয়ে বলছি, সে নিঃসন্দেহে কাফের। নিঃসন্দেহে কি? কাফের। আমার নবী নিষ্পাপ। এরপরে রাসূল বলছে, এরপরে রাসূল বলে যে আমি পৃথিবীতে 70 থেকে 100 বার পর্যন্ত দৈনিক ইস্তেগফার করি। বুঝছে? এই জন্য ইস্তেগফারের 1 নম্বর ফজিলত কি? 1 নম্বর ফজিলত কি বলেন একটু? 1 নম্বর কি লাভ? হ্যাঁ, ইস্তেগফারের 1 নম্বর ফজিলত হলো আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, ইস্তেগফারের 2 নাম্বার লাভ হলো, ফজিলত হলো, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে আমি আল্লাহ তোমাদের জন্য উপকারী বৃষ্টি নাযিল করব।
কি দিবেন? বৃষ্টি। অনেক সময় দেখবেন বৃষ্টি হয় না, এরকম হয় কিনা? কিছুদিন আগেই তো, 1 বছর আগে বৃষ্টি হয় না, মানুষের হাহাকার লেগে গিয়েছে, মানুষ অসহ্য হয়ে গিয়েছে, জমিনের মধ্যে ফসল হয় না বৃষ্টি যখন অফ হয়ে যায়। আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ইস্তিগফারের 2 নম্বর লাভ হলো, ফজিলত হলো, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য উপকারী বৃষ্টি নাযিল করব। আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, আসমান থেকে বৃষ্টি কে দেয়? আরো জোরে বলেন। অনেকে আল্লাহ শব্দ মুখ দিয়ে আয় না, আমার কাছে মনে হয় বৃষ্টি মনে উড়িয়ে দেয়। বৃষ্টি একমাত্র আল্লাহ দেয়, আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ বৃষ্টি দিতে পারে? আল্লাহ বলে হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাব। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আসমান থেকে আমি আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি নাযিল করি 2 কারণে। কয়টা? 2 কারণে। হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাযিল করি তোমাদের জন্য 2 কারণে। মিনহু শারাব, 1 নম্বর কারণ হলো তোমরা খাওয়ার জন্য। কিসের জন্য? এটা একেবারে সহজ না? আল্লাহ বলেন হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাব, আসমান থেকে বৃষ্টি নাযিল করি তোমাদের জন্য 2 কারণে, তার মধ্যে 1 নম্বর হলো তোমরা খাওয়ার জন্য। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা কি আসমানটা চাই? তাইলে আল্লাহ যে বলছে, বুঝেন না কথা? আমরা তো আসমানটা খাই না, আমরা কোন জায়গা থেকে খাই? জমিনের নিচ থেকে মোটরে উঠায় দেয় সেটা খাই, কিন্তু আসমানটা তো আমরা খাই না। আল্লাহ বলেন হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম। পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি নাযিল করি 2 কারণে, তার মধ্য থেকে 1 নম্বর কারণ হলো তোমরা খাওয়ার জন্য। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ জানি তোমরা আসমানের বৃষ্টি খাও না, আমি আল্লাহ জানি আসমানের বৃষ্টির পানি তোমরা খাও না, আমি আল্লাহ জানি তোমরা জমিনের নিচ থেকে টিপ করে চাপ দিয়ে পানি উঠায়া খাও অথবা মোটরে উঠায়া খাও। কিন্তু পৃথিবীর মানুষেরা রে, মুফাসসিরিনে ইকরামগণ এই আয়াতের ব্যাখ্যায় লিখেছে, আল্লাহ যদি আসমানের বৃষ্টি বন্ধ করে দেয় তাহলে জমিনের নিচের সমস্ত পানি শুকায় যাবে। এরকম হয়েছে কিনা? কিছুদিন আগে কি বলে চাপ দিলে পানি উঠতো, মাগার কিছুদিন পরে ওঠে না, এরকম হয় না? আমাদের অঞ্চলে হয়, হয়তো আপনাদের এখানে হয় না। এই যে টিউবওয়েল আছে সবসময় ওঠে, হঠাৎ দেখা যায় পানি ওঠার কারণ হলো জমিনের নিচে পানি শুকায় গেছে। আল্লাহ বলে পৃথিবীর মানুষরা তোমরা কি জানো আমি আল্লাহ শান মান কেমন? তোমরা জানো আমি আল্লাহ বৃষ্টি দেই আসমান থেকে, কথা ঠিক, আমি আল্লাহ বৃষ্টি দেই আসমানের, সেটা তোমরা খাও না। আমি আল্লাহ জানি ওই আসমানের বৃষ্টি আমি আল্লাহ যখন মুষলধারে জমিনের মধ্যে ফেলাই, এখান থেকে সেকে 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 আমি আল্লাহ জমিনের নিচে তোমাদের জন্য রিফাইনিং করে স্টক করে আমি আল্লাহ জমিনের নিচে রেখে দেই, সেই জমিনের নিচের পানি তোমরা ভক্ষণ করো। খোদার কসম করে বলে মুহাদ্দিসগণ এটাও লিখেছে যে আসমানের বৃষ্টি আল্লাহ 1 বছরের জন্য বন্ধ করে দেয় অথবা একাধিকের জন্য একেবারে বন্ধ করে দেয়। একটা সময়ে জমিনের নিচে সমস্ত পানি শুকায় যাবে, মানুষ আর জমিনের নিচ থেকে পানি উঠায়া খাইতে পারবি। এখন কেমন যেন আমরা আল্লাহ বলছে আসমান থেকে বৃষ্টি দেই, সে বৃষ্টি জমিনের নিচে যায় আর সেটাই আমি আল্লাহ কুদরতি ভাবে রিফাইনিং করে তোমাদেরকে খাওয়াই। সুবহানাল্লাহ, আসলে আর শক্তি দিয়ে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত কত চিন্তা করেন, আসমানের বৃষ্টি সেটা জমিনের নিচে যায়, রিফাইনিং হয়, সুন্দর হয়, কি ফ্রেশ পানি আসে। এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি নাযিল করে আসমান থেকে 2 কারণে, তার মধ্যে 1 নম্বর কারণ হলো মিনহু শারাব, আসমানের পানি তোমরা ভক্ষণ করো। 2 নম্বর হলো আল্লাহ জানায় দিল দুনিয়ার মানুষ আমি আল্লাহ আসমানের বৃষ্টি নাযিল করি 2 কারণে, তার মধ্যে 2 নম্বর কারণ হলো আসমানের বৃষ্টি দিয়া তোমরা জমিন থেকে ফল উৎপন্ন করো। জমিনের ফল উৎপন্ন হয়নি, এই যে শাক সবজি ধান হয়, এগুলো কিসের মাধ্যমে হয়? পানি। আপনাদের সামনে কি আছেন? নদী আছে, সেখান থেকে ওঠে না পানি?
এই জন্য আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে দুই কারণে বৃষ্টি নাযিল করি। এক নম্বর হলো মিনহু শারাব, খাওয়ার জন্য। নাম্বার দুই হলো আসমানের বৃষ্টি দিয়া তোমরা সিজনের সমস্ত রিজিক, ফল, খেজুর মিজুর যা আছে বিভিন্ন সবকিছু তোমরা চাষ করো। ইমবিতু লাকুম বিহি যারআ ওয়াজ যাইতুনা ওয়ান নাখিল। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাযিল করি, ওই বৃষ্টি তোমরা খাও। দুই নাম্বার হলো ওই বৃষ্টি দিয়ে তোমরা জমিনের মধ্যে ফল চাষ করো। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, ওই যে তোমরা জমিনের মধ্যে এরি লাগাও, এরি বুঝুন এরি, ওই যে এরি লাগাও, তোমরা ধান চাষ করো, ওই আসমানের বৃষ্টি যখন আমি আল্লাহ নাযিল করি, সিজনের বিভিন্ন ফল তোমরা আসমানের বৃষ্টি দিয়া উঠাও, উৎপন্ন করো, তারপরে সেগুলো তোমরা পেটের ভিতরে ঢোকাও। কথা ঠিক নেই? ঠিক কথা বলেন না কেন? কথা ঠিক নেই? এই জন্য আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ জানায় দিলেন, নবী গো, আমি আপনার উম্মতদেরকে একটা আমল দিয়ে গেলাম, একটা আমল করলে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দেব 5টা। তার মধ্যে থেকে 1 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাদের জিন্দেগীর সকলের গুনাহ মাফ করে দেব। নাম্বার 2 হলো ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ আসমান থেকে মুষলধারে আপনার উম্মতের জন্য বৃষ্টি নাযিল করে দেব। আপনারা কি আলোচনা বুঝছেন? 2 নাম্বার আমল কয়টা? একটা, ইস্তেগফার। পুরস্কার কয়টা? তার মধ্যে থেকে আলোচনা হয়েছে কয়টা? সময় নেই, দেখছেন? আপনাদের আগ্রহ ছিল ঠিকই, ইনশাআল্লাহ অন্য এক সময় যদি আল্লাহ রাব্বুল আলামিন আনে তাহলে বলবো। তবে শেষ করে দিই। নাম্বার 3 নাম্বার হলো ওয়ুমদিদকুম আমওয়াল, আল্লাহ সম্পদ দিবে। সম্পদ আর সম্পদের ইচ্ছা নাই আপনাদের? সবারই আছে। একদম ওলি আব্দাল ফৌজ কুতুব, আমার ভিতরে সম্পদের লোভ আছে না? নাই? পৃথিবীর সব মানুষের ভিতরে সম্পদের লোভ আছে। 3 নাম্বার আল্লাহ বলেন পুরস্কার দেব সম্পদ। 4 নাম্বারে আল্লাহ বলেন ওয়ুমদিদকুম বিআমওয়ালিন, আমি তোমাদেরকে সন্তান দেব। অনেক মানুষ আছে না, সন্তান নাই, পাগলা মসজিদে গিয়ে আংটি ছেড়ে দিছে ভিতরে 5,000 টাকা, ইমাম সাহেব দিত না 1 টাকাও, ছেড়ে দিছে কোথায়? পাগলা মসজিদে গিয়ে। কিছুর জন্য সন্তান নাই, হাহাকার শুরু হয়ে গেছে। আল্লাহ বলে, না, পাগলা মসজিদে দিতে হবে না, আমাকে শাহজালাল শাহ কোরআনে দিতে হবে না, এগুলোর প্রয়োজন নাই। স্বামী স্ত্রী মিলে ইস্তেগফারে আমল করো না, আমি আল্লাহ আসমান থেকে সন্তানের ফয়সালা করে দেব। একটা কথা বলে শেষ করে দেব। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল। আরেক কথা বলেন, সন্তান ছিল, 86 বছর হয়েছে, বুড়া, শরীরে শক্তি নাই, এনার্জি নাই, তারপরেও আল্লাহর কাছে সন্তান চাইছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার তো 86 বছর হয়ে গেছে, শরীরে এনার্জি নাই, কিন্তু আপনি আমাকে যদি একটা সন্তান দেন। আল্লাহ বলছে, ঠিক আছে, কবুল করে নিলাম। 86 বছরে শক্তি লাগে না? 86 বছরে সন্তান দিছে কে? আরে কথা বলেন না কেন? আছে না কোরআনের মধ্যে? নাই? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ বলেন ইস্তেগফার আমল করবা। 4 নাম্বার পুরস্কার হইল গিয়ে যাদের সন্তান নাই, আমি আল্লাহ সন্তান দিয়ে দেব। 5 নম্বরে বলেন ওয়াজাআল লাকুম জান্নাত, মৃত্যুর উপরে জান্নাত দিয়ে দেব। এগুলো লম্বা আলোচনা আছে। যদি আল্লাহ কোনোদিন আনে, আমার খুব ইচ্ছা ছিল, আপনাদেরও আগ্রহ ছিল, যদি আল্লাহ আনে তাহলে কোনোদিন পরিপূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা কি আমল পেলাম আজকে? ইস্তেগফার আমল। সংক্ষেপে বলি যে আস্তাগফিরুল্লাহ, একটু বললেই চলবে। আস্তাগফিরুল্লাহ যদি আমল একটা করেন পুরস্কার পাইবেন কটা? 5টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা করলাম, শুনলাম, সকলের আমল করতে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।